অফিসের সকলের সামনে মীরাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল আর্য। আমরা এমনটাই দেখতে পারবো আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতেই দেখা যায় অফিসেরা তখন আর কোনো কথা শুনছে না। অফিসে আপনাকে বলছে আপনি সরে যান, না হলে কিন্তু আপনার যাবে না। আসলে ওদের কাছে যেতে গেলে আগে আমাকে সরাতে হবে বলে তারা প্রতিজ্ঞা। অফিসার বলল, আপনি বাধ্য করলে ম্যাডাম আমাদের অ্যাকশন নিতে হবে। ওরা তো আপনাকে সরিয়ে দিয়ে একেবারে কর্মচারীদের উপর ঝাঁপিয়ে পড়ে অফিসাররা মারতে শুরু করে দেয়। অপর্ণা ছুটে গিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। অপর্ণা বলে, কর্মচারী সেদিন ওদের গায়ে একটা হাত দেবেন না। ওদের মারতে হলে আগে আমাকে মারুন। অফিসার তখন কর্মচারীদের মধ্যে বলে, এখন থেকে যদি কাজ না করো তাহলে সবটাকে ধরে নিয়ে যাব। অপর্ণা তখন বলে, কেউ এখান থেকে কোথাও যাবেন না। অপর্ণা একে একে সবাইকে ধরে শক্ত করে ধরে নিয়ে বলল, আপনি এখানে থেকে যেতে না, এবং ওনাদেরকে যদি এখান থেকে সরাতে হয় তাহলে আমাদের একসঙ্গে এখান থেকে সরানো হবে। অফিসার বলে, আপনি কিন্তু আমাদের বাধ্য করছেন। ম্যাডাম অ্যাকশন নিতে রাজি নন। তারপর রাজলক্ষ্মী অফিসারকে বলে যে, আমি আরজ সিংহ রায়, আমি বলছি আপনারা এখন থেকে প্লিজ চলে যান। অফিসাররা এখন থেকে চলে যায়। অপর্ণা কর্মচারীদের বলে, আচ্ছা এবার আপনি একটু ভালো করে কাজ করুন। তবু কর্মচারীরা বোঝে না। তারা বলে, আমরা কাজ করব। অর্ক তখন ওদেরকে বলে, আচ্ছা অপর্ণা কাজে না করলে কি করে চলবে বলুন তো। তখন কর্মচারীরা বলে, আমাদের তো ভালো লাগে না, উনি যখন আছেন আমাদের ভালোই হচ্ছে। রাজলক্ষ্মী কর্মচারীদের বলে, কি বললেন? অপর্ণার জন্য যে 2 মিনিট আগে আপনাদেরকে পুলিশের হাতে থেকে বাঁচালো তার জন্য আমি অনুরোধ করছি। কর্মচারীরা বলে, দেখুন আমি শুধু আমার কর্তব্যটুকু করছি। আমি কোম্পানির হয়ে শুধু আপনাদের সাথে কথা বলছিলাম। আমি এই কোম্পানির চাকরি করি, কিন্তু আমি চাই না যে আমাদের কোম্পানির কোনো বড় ক্ষতি হয়ে যাক। এ কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এরপর আপনারা যা করবেন বুঝে শুনে করবেন। আপনারা যদি কাজে ফিরতে না যান, আমি যাচ্ছি, আমি কাজ শুরু করব। তখন আমরা নিজেই ঠিক করে কাজ করব। ভিতরে ঢুকতেই কর্মচারীরা বুঝতে পারে যে উনি নিজে কাজ করবে। তখন একজন বলে, তবে এটা ঠিক, উনি আমাদের পুলিশের হাতে থেকে বাঁচিয়েছেন। পুলিশের ভিতরে ঢুকতে দেননি। অন্যজন বলে, হ্যাঁ এটা ঠিক, আমরা অনেক কিছু পেয়েছি, তাই 2-3 দিন মানে না পরে কাজে করব। অপর্ণা ফ্যাক্টরির ভিতরে ঢুকে চারদিকে শাড়ি দেখে তখন উপরে থেকে হঠাৎ একটি কাঠের বক্স পড়ে অপর্ণার গায়ে, আর ছুটে এসে অপর্ণাকে বাঁচিয়ে দেয়। জল্পনা বলে, তুমি ঠিক আছো তো অপর্ণা? দেখে তো কাজ বুঝে কোথাও গিয়েছিল। আমি তো তোমার সঙ্গে কতবার যোগাযোগ করার চেষ্টা করছি। তোমার ধারণা আছে আমি কি ভয় পেয়েছিলাম? অপর্ণা বলে, তার থেকে বড় ঘটনা ঘটেছে, আর যাই বলছো তুমি তো সবটা সামনে দিয়েই ছুঁয়েই দেখিনি। তুমি তো আমাকে ছাড়া সব কিছুই পেরেছো। অপর্ণা বলে, জানো আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আরজু বলে, যেটা একদম ঠিক হয়নি। আজও আমি দুঃখিত, আমি সত্যি বুঝতে পারিনি যে আমার অন্যায় হয়েছে। অপর্ণা বলে, আমি কোনো অন্যায় বুঝি না। আপনি কেন করলেন বলুন তো? কিসের জন্য করলেন বলুন? কিছু একটা কারণ আছে। কারণটা? তখন আরজু বলে, পরীক্ষা নেওয়ার জন্য। অপর্ণা বলে, তার পরীক্ষা আমার আর চাই না, আমি শুধু একটা ছোট্ট জিনিস প্রমাণ করতে চেয়েছিলাম। ঠিক তখনই অপর্ণা সেখানে আসে। মুখোশের চোখে দেখে অবাক রাজলক্ষ্মী, আর অর্ক দৌড়ে গিয়ে রাজলক্ষ্মীকে জড়িয়ে ধরে বলে, মা, দাদা ফিরে এসেছে, এখন আর কোনো টেনশন নেই। রাজলক্ষ্মী বলে, তোমরা সবাই মিলে টেনশন করছিলে। অর্ক বলে, তুমি জানো না দাদা, এখানে তুমি না থাকলে কি অবস্থা হয়েছিল। আচ্ছা দাদা, তুমি এখন এখানে বলো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। তুমি এখানে ছিলে, আমাদের খুব চিন্তা হচ্ছিল। আজ আর্য বলে, এত প্রশ্ন, এত চিন্তা কেন? তখন রাজলক্ষ্মী বলে, চিন্তা করার মতো কারণ ছিল, কারণ এবার কোনোভাবেই তোমার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। অর্ক বলে, এটা সত্যি চিন্তার বিষয় ছিল।
কখনো এরকম হয়নি। রাজলক্ষ্মী বলে, আজও বোঝা যায়নি এটা অভিমান নাকি অন্য কিছু। তুমি থাকলে তো এমনটা কোনো সমস্যাই হতো না। আর্য বলে, আচ্ছা আমি ফেরার আগে তো কেউ একজন সব সমস্যার সমাধান করে ফেলছে, তাহলে আমার মন খারাপ কেন? রাজলক্ষ্মী বলে তুমি কথা দাও আর না বলে কোথাও যাবে না। রাজলক্ষ্মী বলে, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি দুঃখিত। আমি কথা দিচ্ছি কোথাও না বলে আর যাব না। অর্ক বলে, আমার কিন্তু তোমাকে অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানার আছে। অর্জু বলে, হ্যাঁ আমি জানি তোমরা অনেক কিছু বলার আছে, সেটা আমি জানি। অর্ক বলে, আজই বলবে? আর্য বলে, না এখানে নয়, অফিসে গিয়ে কথা হবে। আমাকে একবার অফিসে যেতে হবে, অনেকের থেকে অনেক কিছু জানার আছে, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর আর্য অফিসে গেল। সেখানে গিয়ে স্টাফরা বলে, স্যার এখানে একটা সমস্যা হয়েছিল, তবে অপর্ণা সামাল দেওয়ার চেষ্টা করছে। আর্য বলে, আমি জানি ও সামনে নিয়েছে, আমার বিশ্বাস ছিল ও পারবে, সেই কারণে আমি এত বড় দায়িত্ব ওর উপরে দিয়েছিলাম। স্বপ্ন বলে, কিন্তু স্যার আপনি অফিসে না থাকায় আমরা খুব টেনশনে পড়ি, যদি এমন কোনো বড় সমস্যা হয় তখন আমরা কি করব? আর্য বলে, আমি যদি নাও থাকি বা বড় কোনো সমস্যা হয় সেটা সামলানোর জন্য একজন তৈরি হয়ে আছে। তারপর সেসব স্টাফদের ধন্যবাদ জানিয়ে বলে, তোমরা সবাই তাকে সাহায্য করেছো, তার পাশে ছিলে। এরপর সবাই চলে গেলে কিন্তু নিহতি তখন তাড়াতাড়ি করে ওখান থেকে পালাতে থাকে আর মমিরাকে ধরে বলে, তোমাকে তো দরকার, তুমি চলে যাচ্ছ কেন? এখন তুমি তো সব কিছু। মীরা বলে, আমি বুঝলাম না। আরজু বলে, বোঝানোর জন্য ডেকেছি, এই যে এর সব কিছু ঘটলো তার মধ্যে তোমার ভূমিকা রয়েছে। মীরা বলে, আমি ঠিক বুঝতে পারলাম না আরজু, তুমি কি বলছো? তো বন্ধুরা, আজকের পর্বের এপিসোডে কি হলো সেটা কমেন্টে জানিয়ে দিও, আর এই ছোট্ট চ্যানেলটির পাশে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।